সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমার আজকের আয়োজনে থাকছে পাঁচ মিশালি সবজি বা নিরামিষ। আমি আজকে এই সবজিটি রান্না করব ডাল দিয়ে। আমি বুটের ডাল আর মুগ ডাল দিয়ে করব। আপনারা চাইলে মসুর ডাল বা অন্য ডালও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বুটের ডাল নিয়েছি আর মুগ ডাল হালকা একটু ভেজে নিয়েছি। মুগ ডাল নিয়েছি এখানে আমি হাফ কাপ, আর বুটের ডাল সেটাও নিয়েছি আমি হাফ কাপ। ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু সিদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, এটা আমি এরকম 50 থেকে 60% মতো সিদ্ধ করে নেব, কারণ পরবর্তীতে এটা আবার রান্না হবে। তো সিদ্ধ হয়ে গেলে আমি কিছুটা পানি সহ ডালটা রেখে দেব। আর সবজির জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁপে, এটা আমি সিদ্ধ করে নিয়েছি এরকম একটু পানি দিয়ে 3-4 মিনিটের মতো একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা এই সবজিটা সিজনাল যে সবজি পাওয়া যায়, যখন যে সবজি পাওয়া যায় সেটা দিয়েই করতে পারেন। আমি নিয়েছি এখানে কিছু এরকম বেগুন, আর নিয়েছি কিছু পটল এরকম টুকরো করে, আর মাঝারি সাইজের একটি আলু নিয়েছি আমি, সেটাও এইভাবে টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি আমি লাউটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এবং ধুয়ে কেটেছি এগুলা। জুকিনি সেটাও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি এখানে আমি এরকম ফুলকপিগুলো একটু বড় করে কেটেছি, কারণ ফুলকপি অনেক তাড়াতাড়ি গলে যায়। টমেটো নিয়েছি আমি বড় সাইজের একটি এরকম কিউব করে কেটে নিয়েছি সেটাও। মশলা লাগবে আমার এখানে হলুদ 1 চা চামচ, আর আমি মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। আপনারা ঝাল কম বেশি যদি খান সেই ক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর ধনিয়া গুঁড়ো দিব আমি 1 চা চামচ। এখানে আমি তেলে রাখা জিরার গুঁড়ো সেটাও দিব 1 চা চামচ। আদা রসুন বাটা লাগবে আমার এখানে 1 টেবিল চামচ। আর আমি লবণ দিয়েছি এখানে 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আর রান্নার জন্য লাগবে তেল লাগবে 3 থেকে 4 টেবিল চামচের মতো, আর লাগবে কিছু কাঁচা মরিচ। সবজিটা আমি বাগারের জন্য এখানে কিছু রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। রসুন নিয়েছি 7-8 কোয়া। তো রান্নাটা শুরু করে দিই। আমি একটি প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, খুবই সামান্য 1 চা চামচের মতো হবে। এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে আদা রসুন বাটা নিলাম একটি বাটিতে, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ নিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর নিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এতে সামান্য একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিব। পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না, এরকম হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি মশলার বাটিটা একটু ধুয়ে কিছুটা পানি দিব। তারপর আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিব। চুলার হিটটা এই সময় আমার মিডিয়াম লোতে আছে, আমি খুব একটা হিট বাড়াবো না, কারণ মশলাটা না হয় পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমি 1 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালের সাথে কিছুটা পানিও ছিল, সেই পানিটা সহ আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে দেব। এরপর যে আমার চুলার হিটটা আছে মিডিয়ামে, ডাল দিয়ে আমি এটা মিনিট 2-এর মতো একটু কষিয়ে নিব। মিনিট 2 পরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 2-1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু এটা নেড়ে ছেড়ে দেব। আমি এখানে সব সবজি কিন্তু একই সাথে দিইনি, কারণ হচ্ছে যে এক একটা সবজি সিদ্ধ হতে সময় এক এক রকম লাগে। তো যেই সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আমি শুরুতে দিয়েছি, আর যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো আমি পরে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেগুন, পটল আর আলু, দিয়ে একটু ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দিব। মিনিট 2 পরে আমি এখানে দিয়ে দিব লাউ আর জুকিনি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নিব।
সবজিগুলো আমি আরও বেশ খানিকক্ষণ সময় কষিয়ে নেব। তো ঢাকনা খুলে এরকম 2-3 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি 10 থেকে 12টির মতো হবে, একটু ফালি করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নেব। একটু পরে পরে এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। আমার সবজিগুলো এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি দিয়েছি এখানে প্রায় 2 কাপের মতো। আপনাদের সবজি সিদ্ধ হতে কীরকম টাইম লাগে সেটার উপর ডিপেন্ড করে হয়তো পানিটা কম বেশি লাগতে পারে। তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পরে আমার সবজিগুলোর বলক চলে আসছে। তো আমি ঢাকনা খুলে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চুলার হিটটা আমি মিডিয়াম লো করে এভাবে আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার। সবজিটা যখন এরকম একটু ঝোল ঝোল থাকবে, ভেজা ভেজা থাকবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে অন্য একটি চুলায় রেখে দিয়ে আমি বাগার দিয়ে দিব, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। তো আমি একটি ফ্রাই প্যান নিয়ে সেটাতে তেল দিয়ে তারপরে আমি এটাতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা এখানে 5 ফোড়নও দিতে পারেন। যদি 5 ফোড়নের স্মেলটা আপনাদের ভালো লাগে তাহলে আস্ত 5 ফোড়ন দিয়ে নিতে পারেন, অথবা আস্ত জিরাও দেওয়া যায়। পেঁয়াজ রসুনগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটি সবজিতে ঢেলে দিব এবং ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার হিটটা এখন লো করে দেব। মিনিট 2 আমি এভাবে চুলায় রেখে দেব এবং ঠিক নামানোর আগ মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো সবজিটা ঠান্ডা হলে কিন্তু এরকম বেশ খানিকটা জমে আসে। তারপর আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এটি লুচি, পরোটা বা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো সেটিও আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।